বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়া, সবাইকে শুভেচ্ছা মোবারকবাদ। দর্শক, আমি আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কলিং বিষয়। দেখেন, কলিং বিষয় 2024 কিন্তু বন্ধ হয়ে গেছিল। কী কারণে বন্ধ হয়ে গেছে সেটা আপনারা জানেন। অতি দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছিল এবং সর্বশেষ 18,000 লোক কিন্তু মালয়েশিয়া যেতে পারেনি। সেই 18,000 লোক কী কারণে যেতে পারেন সেটা আপনাদের বুঝতে হবে। সেই 18,000 লোক যেতে পারেনি বাংলাদেশের দুর্নীতির কারণে। সেই সময় যখন এই 18,000 লোকের কিন্তু মালয়েশিয়ার সব ধরনের প্রসেস শেষ হয়ে গেছিলো, ই ভিসা, বাংলাদেশের বিএমইটি, সমস্ত প্রসেস শেষ হয়ে গেছিলো। শুধুমাত্র টিকিটের সিন্ডিকেট বা টিকিটের কালোবাজারির কারণে এই 18,000 লোকগুলো যেতে পারেনি। টিকিটটা কীরকম সিন্ডিকেট? টিকিট দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো কোটিপতি বা কোনো টাকাওয়ালা লোক সব টিকিটগুলো ক্রয় করে বলতেছে যে এই টিকিটটা আমি 1 লক্ষ বা 2 লক্ষ টাকার নিচে বিক্রি করবো না। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত প্রায় মালয়েশিয়ার টিকিট সাধারণত অন্য সময়ে মালয়েশিয়া যেতে মানে সর্বোচ্চ 30-40 হাজার একটা মিনিমাম একটা টিকিট খরচা লাগে, কিন্তু সে সময় কলিং বিষয়ে দেখা যাচ্ছে সর্বশেষের সময় প্রায় 2 লক্ষ 1.5 লক্ষ টাকাতেও টিকিট পাওয়া গেল না। এমনও প্যাসেঞ্জার আছে যাদেরকে এয়ারপোর্টে পাঠানো হলো যে তোমরা সব ধরনের প্রসেস শেষ, এয়ারপোর্টে পাঠানো হলো যে তোমরা এয়ারপোর্টে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি। তারপরে এয়ারপোর্টে যায় অনেক, এই 18,000-এর মধ্যে অনেকেই এয়ারপোর্টে যায় ফেরত আসতে হয়েছে। এটাই হলো বাস্তবতা। কেননা যারা বাংলাদেশের দুর্নীতি যদি বন্ধ করা যায়, এই টিকিট কিছুদিন আগে সৌদির ক্ষেত্রে একটা নিয়ম চালু করছিল, সেটা এখনও বলবৎ আছে কিনা জানি না, যে পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট কাটতে হবে। কোনো ব্যক্তি ইচ্ছে করলে অ্যাভেলেবল টিকিট কাটতে পারে না, পাসপোর্ট নম্বর দিয়ে শুধু টিকিট কাটতে। মালয়েশিয়ার ক্ষেত্রে যদি এই নিয়মটা চালু করে, তা আমার মনে হয় টিকিটের কালোবাজারি বা সিন্ডিকেট ভেঙে যায়। কিন্তু বাংলাদেশে এটা কি আদৌ সম্ভব কি না এটা বোঝা যাচ্ছে না। তা এখন আসল পয়েন্টে আছে যে মালয়েশিয়া কলিং খুলতেছে। এই 18,000 লোকের কিন্তু একটা যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। সেটা হলো কি, এই 18,000 লোক যারা যেতে পারেনি তাদের আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি যে 18,000 লোকের সবার মোবাইলতে একটা মেসেজ এসেছে যে যার যার নিকটস্থ টিটিসি সেন্টারে যে ট্রেনিং দেওয়ার জন্য এই 18,000 লোককে 2 সেক্টরে কাজে নিয়োগ দেওয়া যেতে পারে। সেটা হলো আপনার পর্যটন ক্ষেত্রে আর একটা কনস্ট্রাকশন। এই 2 ক্ষেত্রে 18,000 লোককে সরকার, মালয়েশিয়ার সরকার বা বাংলাদেশের সরকার আলোচনার মাধ্যমে একমত হয়েছে 18,000 লোককে নেবে। কিন্তু এই 18,000 লোক আপনি দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে এবার টিকিটে কোনো ঝামেলা না থাকার কারণে হয়তো বা 18,000 লোক যেতে পারবে। কিন্তু এই 18,000 লোককে অবশ্যই টিটিসি সেন্টারে যে ট্রেনিং দিতে হবে, সেই ট্রেনিংটা দিতে হবে। এই 6 আগস্ট থেকে 5 আগস্ট থেকে ভর্তি হতে হবে, হয়ে 15 দিন ট্রেনিং দেওয়ার পরে এটা প্রত্যেকেই 18,000 লোকের মোবাইলতে মেসেজ আসছে প্রত্যেক, এবং কি অফিস থেকে ফোনও আসছে, লোকগুলোর মোবাইলে অফিস থেকে ফোনও এসেছে যে আপনি কি মালয়েশিয়া যেতে ইচ্ছুক, যদি ইচ্ছুক হন তাহলে আপনি টিটিসিতে যা ট্রেনিং দেন, ট্রেনিং দিলে আপনি যেতে পারবেন। তো আচ্ছা, 18,000 লোকের মোটামুটি একটা যা দেখা যাচ্ছে একটা গতি হয়ে যাচ্ছে 18,000 লোক যেতে পারবে বা যাওয়ার সম্ভাবনা আছে। এবং 100% যেহেতু সব ধরনের প্রসেস শেষ, 18,000 লোক এখন যাওয়ার প্রায় 100% শিওর। কিন্তু 5 তারিখের মধ্যে তাদেরকে ভর্তি হতে হবে এবং 5 তারিখের পর 15 দিন ট্রেনিং দেওয়ার পর একটা সনদ পাওয়ার পরে তাদের প্রসেসটা শুরু হবে। দেখার অপেক্ষায়, দেখা যাক। তো যদি এইবার যে কলিং খোলার সম্ভাবনা দেখতেছি বা আছে, এই কলিংয়ে যদি টিকিটের দুর্নীতি না হয়, আরও বেশ কিছু ক্ষেত্রে যদি দুর্নীতি না হয়, আমার মনে হয় খুব ভালো হবে। এবং দেখার অপেক্ষা যে কি হয়।